আসসালামু আলাইকুম, সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা। আজকে আমরা জানব পবিত্র মাহে রমজানের শেষ দশকে অনেকেই আমরা ইতিকাফ করে থাকি। এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার রমজান পেয়েছেন ওনার জীবনে প্রতিবারই ইতিকাফ করেছেন, অথচ আমরা এই ইতিকাফের প্রতি আমাদের অনীহা আমরা রাখতেই চাই না। দেখুন, যে আমলটা নবীজি প্রতি বছরই করেছেন সেই আমলটা আমরা জীবনে কখনোই করি না বা করতে চাই না, তাহলে এটা কি আমাদের উচিত হচ্ছে? মোটেও না। এখন প্রশ্ন, এই ইতিকাফ আমাদের সমাজে ইতিকাফকারীকে পাওয়া যায় না বিধায় অনেক কমিটি বা অনেক মানুষ তারা মিলে লোক ভাড়া করে তারা কিন্তু এই ইতিকাফে রাখে। প্রশ্ন হলো, এই টাকা দিয়ে যদি কাউকে ভাড়া করে ইতিকাফে রাখা হয় তাহলে এই ইতিকাফ হবে কি? এইটাই আমরা আজকে জানবো বা জানার চেষ্টা করব। দেখেন, হাদিসে যেটা পাওয়া যায়, নিজের ইচ্ছায় আমলের নিয়তে থাকতে হবে। যে ব্যক্তি ইতিকাফে থাকে ওই ব্যক্তি লাইলাতুল কদর সে পেয়ে যায়, তার লাইলাতুল কদর মিস হয় না। কিন্তু সেখানে আমরা লোককে টাকা দিয়ে ভাড়া কইরা ইতিকাফে রাখাইলাম আর ভাবতেছি যে আমাদের পক্ষ থেকে আদায় হয়ে গেল আর কেউ গুনাহগার হলো না। এটা কিন্তু একটা বোকামি ছাড়া অন্য কিছু নয়। হ্যাঁ, টাকা ওইভাবে কন্ট্যাক্ট করে দেওয়া যাবে না, তবে যদি কেউ হাদিয়া হিসেবে দেয় যে আপনি ইতিকাফে আছেন, হাদিয়া স্বরূপ আপনাকে আমি প্রতিদিনের খাবার দেব, বা কেউ বললো যে আপনার হাদিয়া স্বরূপ আপনাকে কিছু টাকা হাদিয়া দিব, গিফট করব, হাদিয়া নেওয়া এবং দেওয়া সুন্নাত, এইটা করা যেতে পারে। কিন্তু ইতিকাফে থাকার ক্ষেত্রে কন্ট্যাক্ট করে পারিশ্রমিক হিসেবে দেওয়া এটা মোটেও বৈধ নয়, এটা নাজায়েজ এবং এটা করা যাবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।